বাঙালিদের কাছে সবথেকে প্রিয় যদি কোনো জলখাবার হয়ে থাকে সেটা হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। আর এটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি দেখাবো এখানে। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। এর জন্য আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা প্রথমে আমি এর চোকলাটা ছুলে নেব, তারপরে ছোট ছোট করে একদম কেটে নেব। একদম ছোট ছোট করেই কিন্তু কাটবো। এইবার সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলুটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে, তাই 3 থেকে 4 বার করে কিন্তু আলুটা ধুয়ে নিতে হবে ভালো করে। আলু তো আমার ধোয়া হয়ে গেছে। আর এইদিকে আমি সাদা আলুর তরকারি করছি প্রেশার কুকারে। আর এটা কত সহজে করা যায় আর কত তাড়াতাড়ি সেটাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি। প্রথমে আমি প্রেশার কুকারে অল্প একটুখানি তেল দিলাম, আর এটা কিন্তু খুব অল্প তেলেই হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি, আর 1 চামচ আদা আর লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো 1 থেকে 2 মিনিট মতন। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এখানে আমি বড় চামচের এখানে আমি 1.5 চামচ নুন দেবো। আর এখানে যেহেতু সাদা আলু করছি আমি, তাই এখানে আমি হলুদও দেবো না, লঙ্কার গুঁড়ো দেবো না, কিন্তু দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এইবার এইটা দেওয়ার পরে জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে সিটি দিলেই কিন্তু রেডি আমাদের আলুর তরকারি। আর এই আলুর তরকারি রান্না করতে করতে এইদিকে আলুর তরকারি হতে হতে আমি কটা লুচি বানিয়ে নিই। আর এর জন্য নিয়ে নিচ্ছি আমি আটা আর ময়দা দুটোই আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, 1 চামচ নুন আর 1 চামচ চিনি। আমি কিন্তু সবসময় লুচি বলুন রুটি বলুন এর মধ্যে একটু চিনি দিই, চিনি দিলে কি ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটুখানি তেল। এখানে তেল দিয়েছি আমি 3 থেকে 4 চামচ। তেল দিলে কিন্তু লুচিটা খুব ভালো খাস্তা হয়, তাই তেলটা দেওয়া। এইবার এইগুলো দিয়ে মেখে নেওয়ার পরে জল দিয়ে আমি মেখে নেব। এইবার মেখে নেওয়ার পরে এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতন, কারণ লুচি বলুন রুটি বলুন মাখানোর সাথে সাথে কিন্তু বানালে ভালো হয় না। একটু রেখে দিলে, রেস্ট টাইম দিলে এটা সুন্দর বানানো যায়, প্লাস ফোলেও খুব ভালো। আর এইদিকে বেলাও হয়ে মাখাও হয়ে গেছে আমার ময়দাটা, আর আলুর তরকারিও দেখুন রেডি। আর এইদিকে 10 মিনিটও হয়ে গেছে। এইবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লুচির জন্য। এইবার প্রথমে লুচিটা বেলে তারপরে এইদিকে কড়াইতেও তেল আমি গরম চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। লুচি বেলে টপাটপ কড়াইয়ের মধ্যে ঢেলে কি ভেজে নিলেই রেডি আমাদের লুচি। আর এত সহজে আর এত তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কী রকম লাগলো রেসিপিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। আর একদিকে আলুর তরকারি হতে হতে লুচিও হয়ে যায়, আর সবাই খুব ভালোবাসে এটা খেতে। যাই হোক, আমারও বানানো রেডি। এবার আমি একটু টেস্ট করে নিচ্ছি। সাদা আলুর তরকারি তো অপূর্ব অপূর্ব। আবার বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন।